আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন ঘরে চুলের সমস্যার জন্য ঘরে তেল বানানো হবে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে লাগবে তানকুনি পাতা, এরপর অ্যালোভেরা, এরপর যা লাগবে আমলকি, এরপর যা লাগবে এইটার নাম আমি জানি না, বাট এটা চুলের জন্য অনেক উপকারী। এরপরে লাগবে তিল, এরপর লাগবে কালো জিরা, মেথি, নিম পাতার গুঁড়া, শুকনো নিম পাতার গুঁড়া, এগুলো শুকাই গুঁড়ো করে নিতে হবে নিম পাতাগুলো। এরপরে লাগবে প্যারাশুট তেল, যে কোনো নর্মাল নারকেল তেল হলেই হবে। এরপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল, যতটুকু পরিমাণ লাগবে সরিষার তেল আমি দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব যে নর্মাল নারকেল তেলটা আমরা নিয়েছি, প্যারাশুট তেল, ওটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর একটা একটা করে সব উপকরণ ওই তেলের মধ্যে দিয়ে দিব। তানকুনি পাতা দিয়ে দিলাম। আমরা এতক্ষণ যে শুকনো উপকরণগুলো দেখিয়েছিলাম, সব উপকরণ আস্তে আস্তে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। এটা চুলের জন্য অনেক উপকারী, এটার নামটা আর ঠিক আমি বলতে পারছি না। অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য বলেন, চুলের জন্য বলেন, অনেক উপকারী একটা জিনিস। অ্যালোভেরা চুলকে স্মুথ করে। সব উপকরণ একসাথে দিয়ে, সব শুকনো উপকরণ একসাথে দিয়ে দেব। কালো জিরা, মেথি, শুকনো নিম পাতা সব একসাথে দিয়ে দিতে হবে। চুলায় এরপর মিডিয়াম আঁচে চুলায় তুলে দিতে হবে। চুলায় আস্তে আস্তে মিডিয়াম জালে জাল করে নিতে হবে। নেড়ে চেড়ে সবগুলো জাল করে নিতে হবে। একটা সময় এসে সব উপকরণের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এইরকম হয়ে গেলেই বুঝতে হবে আমাদের তেলটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটা ছাঁকনি নেব, ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যাতে ময়লা, ছোট ছোট ময়লা, ওই ময়লাগুলো যাতে তেলের মধ্যে না থাকে। এভাবে চেপে চেপে রসগুলো বের করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এভাবে আস্তে আস্তে চেপে রসটা বের করে নিতে হবে। রসটা বের হয়ে গেলেই
আমরা এই যে আমাদের সব রস একসাথে নিয়ে নিলাম। এই তেল আমাদের চুল গজাবে, চুলের ফাটা রোধ করবে, এরপর চুল পড়া রোধ করবে, অনেক উপকার। আপনারা চাইলে এই তেল এভাবে করে ঘরে বানায় সহজেই ব্যবহার করতে পারেন। এরপর ছেঁকে একটা কাচের জারের মধ্যে আমি নিয়ে নিলাম। আমার 2টা জারের মধ্যে নিয়ে নিলাম আমি তেলগুলো। দেখেন তেলের কালারটা কেমন। আপনারা এই তেল ইউজ করলে অনেক উপকার পাবেন। আপনারা বাসার মধ্যে ট্রাই করতে পারেন। সব উপকরণ দিয়ে কীভাবে তেল বানায় ঘরের মধ্যে আপনারা ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।